সংস্কারের দাবিতে আন্দোলন বদলে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে, যার জেরে বাংলাদেশে পতন হলো হাসিনা সরকারের। দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। পরিস্থিতি আপাতত সেনার হাতে। শীঘ্রই দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে আজকে যা ঘটে গেল এটা আসলে হওয়ার কথা ছিল, কিন্তু এত রক্তপাত, এত সহিংস ঘটনার মধ্য দিয়ে যে ঘটবে সেইটা কেউ ভাবতে পারেনি। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, যেখানে দশার দূর যেতে হয়, সিকিউরিটি এত শক্তিশালী থাকে, সেখানে মানুষ অবাধে ঢুকছে, সেই ছবি দেখতে পাচ্ছি। এই যে বঙ্গবন্ধুর যে মুরালটা দেখা যাচ্ছে, এতদিন মানুষ থেকে পুজো করেছেন, সম্মান দিয়েছেন, এটাকে একটা বিশাল প্রতীক হিসেবে দেখেছেন। আজকে কিন্তু সেইটা মানুষ অশ্রদ্ধার সঙ্গে, ক্ষোভের সঙ্গে ভেঙে ফেলছে। এবং এখানে এটা দেখার জন্য মানে এই এলাকাতে অজস্র লাখো লাখো মানুষ জড়ো হয়েছে। আর এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়ছে ভারতেও। প্রশ্ন উঠছে, ভারত বন্ধু বলে পরিচিত হাসিনা সরকারের পতনে কি বিপদে পড়তে পারেন বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়? সেক্ষেত্রে কি অস্থিরতা তৈরি হতে পারে ভারত বাংলাদেশ সীমান্তেও? পরিসংখ্যান বলছে গত 50 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি, কিন্তু সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় 5% বেশি। স্বাধীন বাংলাদেশে প্রথম জনগণনা হয় 1974 সালে। সেই সময় মোট জনসংখ্যা ছিল 7,63,98,000। তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন 1,03,13,000, যা মোট জনসংখ্যার 13.5%। বাংলাদেশে শেষবার জনগণনা হয়েছে 2022 সালে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের হার কমে দাঁড়িয়েছে 8%। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী 1964 থেকে 2013-র মধ্যে প্রায় 1,10,00,000 হিন্দু বাংলাদেশ ছেড়েছেন। এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় 2,30,000 হিন্দু বাংলাদেশ ছাড়েন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 70 লক্ষেরও বেশি শরণার্থী ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন, যার 95%ই ছিলেন বাঙালি হিন্দু। অতীতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির আমলে সেদেশে হিন্দুদের ওপর অত্যাচারের একাধিক দৃষ্টান্ত রয়েছে। হাসিনা সরকারের পতনের পর আগামী দিনে ফের তার পুনরাবৃত্তি ঘটবে না তো? আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। বাংলাদেশের যে সাম্প্রদায়িক শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তি কিন্তু যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে বাংলাদেশ থেকে হিন্দুদের উপর একটা অত্যাচার হবে, হিন্দুরাও কিন্তু পলায়ন করতে বাধ্য হবে। আমার যেগুলো কতগুলো আশঙ্কার কথা বলছি। দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনার সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন, এটা মনে রাখবেন। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন। আমার পাশের বাড়িতে যদি আগুন ধরে, তাহলে প্রতিবেশীরা স্বাভাবিকভাবে উৎকণ্ঠায় ভুগবে এবং যারা এফেক্টেড হবে তারা প্রতিবেশী এলাকাতে বা পাশের বাড়িতে ঢুকে যাবে, যেটা নিরাপদ। তো ফলে সেটাই হয়েছে বা হয়ে আসছে। সব মিলিয়ে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনে ভারতের উদ্বেগ ও চিন্তা যে কিছুটা বাড়ল তাতে কোনো সন্দেহ নেই। এবিপি আনন্দ।